কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। বাংলা টেস্টের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। লাউ দিয়ে একটা পুরনো কালের রান্না নিয়ে চলে এসেছি। আমার মা এই রেসিপিটা খুব বানাতো। আমরা আঙ্গুল চেটে পুটে খেতাম। আশা করছি আপনাদেরকেও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকের রেসিপি পুর ভরা লাউ। এবার শুরু করি। এই যে আমি এখানে লাউয়ের এতখানি টুকরো কেটে নিয়েছি মাঝখান থেকে। পুরোটা লাউয়ের তো আর করব না। এই যে এতখানি টুকরো নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে খোসাটা নামিয়ে নেব। নামাবার পরে আসছি। এই যে আমি লাউয়ের খোসাটা নামিয়ে নিয়েছি ভালো করে। এখন এটাকে পিস পিস করে কিভাবে কাটতে হবে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে গোল গোল করে পিস করে কেটে, এই যে কাটা হয়ে গেল আমার। এখন এটাকে মাঝখান থেকে আবার এরকম করে দু ফালি করতে হবে। এটাকে আলাদা করব না। এই যে জয়েন আছে, এই দেখুন পকেটের মতন একটা তৈরি হয়েছে। এরকম করে জয়েন রাখতে হবে। আরেকটা কেটে দেখাচ্ছি। এই যে এরকম করে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইবার সব আমার হয়ে গেছে কাটা। এই দেখুন। এখন এখানে একটা বাটিতে গরম জল বসিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি একটু, আর এই লাউয়ের টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। এই যে কি সুন্দর বয়েল হচ্ছে দেখুন, টকবক টকবক। আর এখানে আমি একটা মশলা পেস্ট তৈরি করব। সাদা সর্ষে, একটু মৌরি দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজেদের ইচ্ছার মতন দেবেন, কম বেশি। আর একটু মৌরি দিলে কী হবে না, মৌরির গন্ধটা এর মধ্যে এত ভালো লাগে, আপনারা এটা বানিয়ে দেখবেন। এখন আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি মিহি করে। মশলাটা যত মিহি করে বাটা হবে ততই এর আস্বাদ খুব ভালো হবে। এই যে আমার লাউ হয়ে গেছে ভাপানো। এই দেখুন, আমি দেখলাম, হ্যাঁ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি। এখানে আমি বাটিতে বেসন নিয়েছি, প্রায় 3 চামচের মতন বেসন নিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ। লবণ, জিরের গুঁড়ো আর হলুদ, আর এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাস, এগুলিকে মিক্স করে এখন জল দিয়ে একটা একদম গাঢ় গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব। আর বেসনটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আদা সর্ষে যে বেটেছিলাম সেই মশলাটা, এর মধ্যে একটু লবণ মিশিয়ে নেব অল্প করে। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে লবণটাকে। এই যে লবণ মেশানো হয়ে গেছে। এখন দেখুন লাউয়ের একটা টুকরো নিয়ে পকেটটাকে খুলে এখন এর ভিতরে মশলাটাকে দিলাম, দিয়ে এই যে বন্ধ করে দিয়েছি মুখটা, রেখে দিচ্ছি। এরকম করে সবগুলি লাউয়ের ভেতরে ভরে নেব। এই যে একটু একটু করে লাগিয়ে দেব, আর একদম কমও লাগাবো না, কি খাবার সময় মুখে না লাগুক। সবগুলি আমি ভরে নিয়েছি। আর এই দেখুন আমার বেসনটাও কী সুন্দর গাঢ় গাঢ় করে আমি পেস্ট করে নিয়েছি। আর বেসনের মধ্যে লাউয়ের টুকরোগুলি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এই যে তেলে দিয়ে দিলাম, গরম তেলে। আর এখন এগুলিকে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আর সবগুলি লাউয়ের টুকরো আমি একবারেই দিয়ে দিয়েছি, কেন কি 6টা পিস একবারে হয়ে গেছে। আপনারা বেশি বানাবেন, যার যেরকম ফ্যামিলি বড় সেরকম করবে, হ্যাঁ না? তো আমার তো ছোট ফ্যামিলি, তো আমার 6টা পিস আমি বানিয়েছি, একবারে এসে গেছে কড়াইতে। আর এখন লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এই দেখুন বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, আর একটুখানি হবে, তারপরে নামিয়ে নেব। আর ঠান্ডা হলে পরে বেশ মুচমুচে হয়ে যায়। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না? গরম ভাতের সাথে না এটা মেখে খেলে দারুণ লাগে, দারুণ। একবার এরকম করে দেখবেন। আর গরম ভাতটা কিন্তু ঠান্ডা হলে চলবে না, ভাল লাগবে না একদম। খুব সুন্দর। আমার মা এটাকে খুব তৈরি করতো, আর আমরা খুব সুন্দর খেতাম স্কুল থেকে এসে।
আজকে সেটাই মনে পড়লো, আমি ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। এই রেসিপিটা দেখার পরে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আমার মার জন্যে। আমি আবার আসছি, বাই বাই।